ফুদা ফুদা গুড মর্নিং। আজকে আমার ছেলের বার্থডে, ওই অনুযায়ী আজকে দিনটা আমি মোটামুটি পুরোটা ভিডিওতে কভার করার চেষ্টা করছি। পুরোটা তো করা পসিবল হয় না, যতটা পারছি ততটাই কমপ্লিট করার চেষ্টা করছি। পুজোর আগে আমার পার্লারে ভীষণ চাপ, তোমরা জানোই সেটা। পার্লারে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল হেয়ার স্ট্রেট, আজকের হেয়ার স্ট্রেট। তো হেয়ারটা ভীষণই রাফ ছিল, আনম্যানেজেবল ছিল, আর এতটাই রাফ ছিল যে বারবার চিরুনি করার পরও চিরুনি পার হচ্ছিল না। তো নেল এক্সটেনশন ছিল আজকে ওমরে শেডের, ক্লায়েন্টের চয়েস অনুযায়ী ওমরে শেডের। এই কদিন থেকে বেশ কয়েকটা নেল হচ্ছে ওমরে শেডেরই। তো আজকেও নেল ছিল কয়েকটা, তার মধ্যে দুটো নেল তুলে ধরছি। হাইড্রোফেশিয়াল ছিল, এমনি নর্মাল ফেশিয়ালও ছিল, হাইড্রোফেশিয়ালও ছিল, ক্যারাটিন ছিল, অনেক কিছু কাজ হচ্ছিল পার্লারে। তার মধ্যে থেকেও আবার আমার ছেলের বার্থডে, তো সেটাও আমাকে জয়েন করতে হবে, সেজন্য কিছু কিছু হেয়ার স্টাইলটা আমি অন্যদিন শিফট করে দিয়েছি। তো তোমরা যারা হাইড্রোফেশিয়াল করবে তারাও চলে আসবে পার্লারে, আর হেয়ার স্ট্রেট, ক্যারাটিন সব কিছুর জন্য চলে আসবে। আজকে অত সব ভিডিও করা পসিবল হয়নি, মাঝে মাঝে একটু ভিডিও করেছি। ক্যারাটিন ছিল, আবার এটা ছিল হেয়ার স্ট্রেটের ফাইনাল রেজাল্ট। ক্যারাটিনের ফাইনাল রেজাল্টের ভিডিও করা হয়নি আমার। আর নেল ছিল, এটা আমার লাস্ট নেল। তখন অনেক রাত হয়ে গেছে, 9:30 কি 10টা বাজে। আবার বাড়ি এসে আমাকে কিছু একটা করতে হবে আমার ছেলের জন্য। নেলের কালারটা দেখো, ডিজাইনটা দেখো, এটাও পছন্দের আমার নেল। আর এখন বাজে রাত্রি 11টা, 11:30। বাড়ি এসে পায়েস করছিল, ওর জন্য একটু পায়েস করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপ্ত, হ্যাপি বার্থডে। তোর কেকটা দেখাই, কেকটা ভালো হয়েছে বাবা, এই সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, খাই রে। ইরা আমাদের খাচ্ছে। দাঁড়া, ওটা এই করিস না, এইটা উঠা দে, হাত দিয়ে দে, এখান থেকে উঠে দে। আমি তো হাত দিই না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আমি আগে দিব। আরে নে নে, খাওয়াচ্ছে, খা। না 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 না, আরে তুমি বদমাশ বাচ্চা। আমার মুখটা না তোমার করি নাই, তুমি শান্ত হয়ে না। ইরাম আমি খাবো, দাঁড়া, চিনিটা খাবো না। এটা না, দাঁড়া, একটু খাই, শোনে তুই, তোর জন্য তো আছে। এটা একটু নি খা, কেমন জানি গন্ধ করতেছে। খাই, ওখানে যাচ্ছিস কেন? চেরিটা আমি খাওয়াবো ভাবছিলাম, প্ল্যান করছিলাম। চেরি খাবো না আমি। আচ্ছা নে, তুই মুখে তো নে, চেরি বলি খাবো না, তাহলে পায়েস খা। কেকটা বাদ মুখে দিছে, কেমন গন্ধ, টেস্টি। একটু খাও। বাচ্চাটা একটু হাস মারলে। আর এটা গিফট, এটা এখানটা হচ্ছে ক্যারাম, আর এদিকে হচ্ছে লুডু। কেমন লাগছে গিফটটা, বল কেমন গিফট? হ্যালো, পছন্দ হয়েছে? হ্যাঁ। এই জানকীর তরফ থেকে এই ব্যাট বল। এবার ছক্কা মারবি, ছক্কা ছক্কা একটা। আমি সবাই মুখ থতনায় দিব, ব্যাট বল দিয়ে বল যাবে একদম সবাই ঠোঁটের মধ্যে। একবার হচ্ছে আমি তাদের এরকম পারে নাই, হ্যাঁ, আর আমি দিয়েছি। এবার যাবে ওর বাবার গিফট। এবার পুজোর সামনে ভীষণ প্রেশার, তাই জন্য এবার হচ্ছে অনুষ্ঠান করা হয়নি বার্থডে। এটা ওর বাবার গিফট। এটা বেশি পছন্দ হয়েছে, এটাই কিন্তু অনেকক্ষণ থেকে খেলছিল। এবার ওর বার্থডেটা সেরকমভাবে হচ্ছে না বলে ওর মনটা একটু খারাপ ছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে, ব্যাপারটা বুঝেছে, সেই জন্য পরে আবার ঠিক হয়ে গেছে। তো গিফট পেয়ে ভীষণ খুশি ছিল। আর তোমাদের কেমন লাগলো গিফটগুলো, তোমরাও কমেন্টসে জানিও যে কেমন লাগছে গিফটগুলো। ওরও তো ভীষণ পছন্দ হয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ও।
আর ওরও আজকের দিনটা ভালোই, শিডিউলটা বিজি গেছে। স্কুলে ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে, তারপর ওর মাইলস্টোনের ক্লাস ছিল, ওখানটাও গেছে। ওর বাড়ি ফিরতে ফিরতে 8:30 বেজে গেছে। ওর বার্থডে বেশিরভাগটাই পুজোর সময় পড়ে। গতবার তাও পুজোর 17 দিন আগে পড়েছিল, তাই বার্থডেটা ঠিকঠাক মতো করা হয়েছিল মোটামুটি। তার আগের বার তো নবমীর দিন পড়েছিল ওর বার্থডে, তাই জন্য করা হয়নি। এবারও পুজোর একদম মুখে মুখে, তাই জন্য করা হয়নি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।